বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আমি জাস্ট ইনোসেন্ট। ও বাবা, থাক তোরা ভাই, কোথায় যাস? ভালো লাগছে না, ঘুমাবো। তা ঘুমের দেবী ঘুম ছাড়া আপনি আর পারেন কি? ফোন টিপতে পারি এখন, বাই। জুই চলে গেল। জিয়ার আরও কিছুক্ষণ কথা বলল। ওরা সিদ্ধান্ত নিল ঘুরতে যাবে। জিয়া যাইতে চাইছিল না, কারণ জিহাদ বারণ করেছিল। যদি জানে শুধু শুধু ঝামেলা করবে। ঐতিয়া সূর্যর জোড়াজড়িতে রাজি হলো। বিকালে ওরা সবাই ঘুরতে বেরোলো। ঐতিয়া সূর্য গল্প করছে আর জিয়া হেঁটে হেঁটে জায়গাটা উপভোগ করছে। তখনই জিহাদ ফোন করে। আমি না তোকে মানা করছিলাম কোথাও বেরোবি না? দেখেন, আপনি শুধু শুধু রাগ করছেন। আপনি আমার কথাটা... তোর কথা তুই রাখ, আর এখনো বাড়ি যা। আমি কালকেরে আসতেছি, তখন তোকে দেখবো। জিহাদ আর কিছু না বলে ফোন কেটে দেয়। জিয়া রাগ করে বাড়ি চলে আসে। পরদিন সকালে কলেজে গিয়ে জিয়া মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তার কিছুই ভালো লাগছে না। কাল জিহাদ অনেক বাজে ব্যবহার করেছে তার সাথে। এগুলো ভাবছে জিয়া। হঠাৎই কেউ জিয়াকে টেনে নিয়ে যাচ্ছে। আচমকা এমন হতে জিয়া অনেক ভয় পেয়ে যায়। জিয়া অনুভব করে কেউ তাকে একটা অন্ধকার ঘরে নিয়ে দেয়ালের সাথে জোরে চেপে ধরেছে। কেমন ভাবে ধরেছে? একবার ছাড়া পাই, তারপর তোকে দেখে নিব। চুপ একদম। জিয়া কণ্ঠ শুনে বুঝতে পারে এটা জিহাদ। জিহাদ স্যার, ছাড়ুন আমায়। আমি না তোকে মানা করেছিলাম বাইরে বের হবি না? তাহলে কালকে ঘুরতে গেলি কেন? তাতে আপনার কি? আমার কি? এই বলে জিহাদ জিহার আরো কাছাকাছি যায়। জিয়া এবার ভয়ে কাঁপতে থাকে। এখন ভয় পাচ্ছ কেন? এবার বলো, কাল ঘুরতে গেলি কেন? ওই তো, আর সূর্য জোর করে নিয়ে গিয়েছিল, আর আমি তো কোনো ছেলের সাথে যাই নাই। তাও তোকে মানা করেছিলাম, তবুও। জিহাদ বলতে না দিয়ে জিয়া। আচ্ছা, আমি বাহিরে বেরোইলে আপনার কি? কারণ আমি তোমাকে ভালোবাসি। কি? হ্যাঁ জিয়া, আমি তোমায় আরও 1 বছর আগের থেকে ভালোবাসি। যখন শুনলাম তুমি এই কলেজে ভর্তি হয়েছো, তখন এখানে প্রফেসর হিসেবে জয়েন করেছি। তো কি হয়েছে? আমি তো বাসি না। আমি বাসলেই হবে, তুমি শুধু আমার। এই বলে জিহাদ জিয়ার ঠোঁট দখল করে নেয়। 2 মিনিট পর ছেড়ে দেয়। জিয়ার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। জিহাদ চলে যায়। জিয়া বোকার মতো দাঁড়িয়ে আছে। কি হলো আজ তার সাথে? মানুষের জীবনে সব থেকে দামি সম্পদ হলো সময়। কখন যে চলে যায় বোঝা যায় না। 1 সেকেন্ড সময়ের মূল্য বোঝা যায় তার কাছ থেকে। যে অ্যাক্সিডেন্ট করতে গিয়ে বেঁচে গেছে। 1 মিনিট সময়ের মূল্য বোঝা যায় তার কাছে। যে ট্রেন মিস করে 1 ঘন্টা বোঝা যায় যে কারোর জন্য অপেক্ষা করে। 1 দিনের মূল্য বোঝা যায় তার কাছ থেকে যে 1 দিন না খেয়ে থাকে। 1 সপ্তাহের সময়ের মূল্য তার কাছ থেকে বোঝা যায় যে 1 সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকে। 1 মাস সময়ের মূল্য তার কাছ থেকে বোঝা যায় যে 1 মাস কাজ করেও বেতন পায় না। 1 বছর সময়ের মূল্য তার কাছ থেকে বোঝা যায় যে ফেল খেয়ে রয়ে যায়। সময় অনেক দামি একটা জিনিস। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। জুই আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচে গেল। নিচে যেয়ে দেখে আয়া আগে রেডি হয়ে বসে আছে। আজ তাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান। জুই আর আয়া সেম শাড়ি, সেম হিজাব পরেছে। দুজনকে দেখতে অনেক সুন্দর লাগছে। জুই আর আয়া কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যায়। তাদের কলেজের অনুষ্ঠানে 2জন স্পেশাল গেস্ট আসবে। তাদের ওয়েলকাম করার দায়িত্ব জুই আর আয়ার। জুই আর আয়া ফুলের গোছা নিয়ে দাঁড়িয়ে আছে। কখন আসবে তারা? হঠাৎ 3টা কালো রঙের গাড়ি এসে থামে। প্রথম গাড়ি থেকে কয়েকজন বন্ধুকে হাতে নিয়ে বের হয়। তৃতীয় গাড়ি থেকে কয়েকজন বন্ধুকে হাতে নিয়ে বের হলো। 2 জনকে গাড়ির 2 পাশের দরজা খুলে দিল। দরজা খুলে দিলে 2 জন সুদর্শন যুবক গাড়ি থেকে বের হলো। 2 জনই সাদা শার্ট, কালো প্যান্ট, কালো ব্লেজার পরে আছে। 2 জনকে অসম্ভব সুন্দর লাগছে। আয়া আর জিয়া এবার তাদের মুখের দিকে তাকিয়ে অবাক হলো, কারণ তারা হলো জিহান আর আয়ুষ। আয়ুষ হলো আয়ার হবু বর। জুই জিহানকে দেখে অবাক হলো, কিন্তু কিছু বলল না। ও গিয়ে জিহানকে ওয়েলকাম জানায়, কিন্তু জিহান অনেক রেগে যায়। ফুলের তোড়াটা নিয়ে পাশে থাকা একটা লোকের কাছে দিয়ে ভেতরে চলে গেল। আয়া আয়ুষকে ওয়েলকাম জানায়। আয়ুষ ধন্যবাদ জানিয়ে ফুলের তোড়াটা হাতে নিয়ে ভেতরে চলে গেল। জুই একা দাঁড়িয়ে আছে। ওর খুব রাগ হচ্ছে জিহানের প্রতি। একে তো ভালোভাবে জিহানকে ওয়েলকাম জানিয়েছে, ধন্যবাদ না দিয়ে চলে গেল। আর এক তো ওর বিয়ে একজন মেয়ে। সব মেয়েরাই ওর দিকে তাকিয়ে আছে, থাকবেই না কেন? 1 বছরের মধ্যে লন্ডনের সব থেকে বড় বিজনেসম্যান। সে দেখতেও হ্যান্ডসাম, তো তাকে থাকবেই না কেন? জুই এসব ভাবছে, আর তখনই জিহান ওর কাছে আসে। কেমন আছো? সেটা আপনার না জানলেও চলবে। এখনো ঘাড় ধারামে ছাড়লে না, এত সাজছো কেন?
জুই জিহানের পেছনে পেছনে গেল। খাওয়া শেষে জিহান কারোর সাথে ফোনে কথা বলতে বলতে কোথাও একটা গেল। জুই একা একা বসে আছে, কেন জানি জুয়ের অনেক পেট ব্যথা করছে। তখনই জিহান চলে আসলো। কি হয়েছে তোর? এইভাবে বসে আছিস কেন? জানি না, পেটে ব্যথা করছে অনেক। ডক্টর ডাকবো? না লাগবে না, এমনি মনে হয়। শিওর? আমি একটু ওয়াশরুমে যাব। ওকে। চলে গেল। জিহান বসে বসে ফোন ঘাটছে। কিছুক্ষণ পর জুই বের হয়ে বেডে এসে শুয়ে পড়ল। জিহান জুইকে এভাবে দেখে ওর কাছে গেল। জুই, তোর কি কোনো সমস্যা হচ্ছে? জুই কিভাবে বলবে বুঝতে পারছে না, তাই চুপ করে আছে। জিহান এবার রেগে গেল। তোর কি হয়েছে বল। আসলে আমার পিরিয়ড হয়েছে। জিহান এবার বুঝতে পারলো। তারপর কোথাও একটা গেল। কিছুক্ষণ পর আসলো। তারপর জুইয়ের হাতে একটা ব্যাগ দিল। কি আছে এটাতে? খুলে দেখ। জুই ব্যাগটা ওপেন করলো। তার ভিতর অনেকগুলো চকলেট, চিপস আর প্যাড। এসব দেখে জুই অনেক লজ্জা পেল। জিহান তা ভালোভাবেই বুঝতে পারলো। সে জুইয়ের কপালে একটা চুমু এঁকে দিয়ে সেখান থেকে চলে যায়। জিহান যাওয়ার পর জুই কিছুক্ষণ ঘুমালো। জুইয়ের ঘুম ভাঙলো জিহানের ডাকে। জুই, হুম, এখন শরীরটা কেমন? মোটামুটি। ও আচ্ছা। আমি বাড়ি যাব না। এটাও তো তোর আর আমার বাড়ি। সরি, আপনার বাড়ি আমার না। এখন হঠাৎ এসব পুরোনো কথার কারণে ঝামেলা না করলে হয় না? পুরোনো কথা না ভাইয়া, তখন আপনাকে আমি ভালোবাসতাম। আপনি কি পারতেন না আমায় একটু ভালোবাসতে? জুই, তখন আমি বুঝতে পারিনি, কিন্তু আমি তোকে ভালোবাসি। এখন আমি আপনাকে ভালোবাসি না। জিহান এবার হেসে উঠলো আর বলল, জুই, তুই আমাকে ভালোবাসিস বা না বাসিস, তোকে আমার সাথে থাকতে হবে। মাইন্ডেড। আমি বাড়ি যাব। রেডি হ। এই বলে জিহান চলে গেল। জুই কিছুক্ষণ পর রেডি হয়ে বাইরে আসলো। জুই দেখে জিহান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। জুই গিয়ে গাড়িতে বসলো। গাড়িতে একটা গান বাজছিল। গাড়িটা আবিদের বাড়ির সামনে এসে থামলো। জুই গাড়ি থেকে নামতে যাবে, তখনই জিহান বলে ওঠে, শোনো জুইফুল, চাঁদ যেমন সূর্য ছাড়া আলোকিত হয় না, তেমনি জুইফুল জিহানকে ছাড়া আর কারো হবে না। কথাটা মনে রেখো। এই বলে জিহান সেখান থেকে চলে গেল। জুই বাড়ির ভেতরে ঢুকলো। ভেতরে ঢোকার সাথে সাথে আয়া তার মুখোমুখি হলো। কোথায় গিয়েছিলে? এমনি আর কি। জিহানের সাথে গিয়েছিলে? আয়ার কথা শুনে জুই অবাক হয়। ও কি করে জানলো যে জুই কোথায় গিয়েছিল? আয়া এবার হেসে ওঠে। আরে ঘাবড়ে যাচ্ছ কেন? আমি তো মজা করছিলাম। আমি জানি তুমি জিহানের সাথেই গিয়েছিলে। জুই এবার হাঁপ ছেড়ে বাঁচে। রুমে যেয়ে শাওয়ার নিয়ে একটু রেস্ট নিল। সন্ধ্যায় বই নিয়ে বসে টানা 2 ঘন্টা বই পড়ে। তারপর উঠে ছাদে যায়। ছাদে বসে বসে ফোন ঘাঁটছে। তখনই জিহান ফোন দেয়। জুই ইচ্ছে করে ফোন রিসিভ করে না। 2-3 বার কল আসার পর তারপর রিসিভ হয়। ইউ ইডিয়েট, এত সময় লাগে ফোন ধরতে? কেউ না উঠাক, আমি উঠাই। কোথায় তুই? জাহান নামে। আমি আসবো। সে তো আপনি এমনিও আসবেন। জীবনে যা করছেন তাতে আর জান্নাতে যাওয়া লাগবে না। তুই কি ঠিকভাবে কথা বলবি? না বলে কি আপনি কিছু করবেন? আমি কিন্তু অনেক কিছু করতে পারি। এখন তুই কি চাস? তোর সাথে কি করব? জুই এবার বলল, ঠিকভাবে কথা না বললে জিহান যে কোনো কিছু করে বসতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। খাইছিস রাতে? না। দেশে যাবি কবে? সামনে পরীক্ষা, তাই এখন আর যাওয়া হবে না। কাল কলেজের বাইরে না অপেক্ষা করব। প্রয়োজন নেই। তোর প্রয়োজন আছে কি বা না আছে তা আমি জানতে চাই না। আমি বলছি কাল অপেক্ষা করব, তো কাল অপেক্ষা করব। বাই। কাল আমি কলেজেই যাব না। জুইকে কেউ ডাক দেয়। পেছনে ফিরে দেখে আয়া। জুই, তুমি এখানে বসে কি করছো? এমনি বসে আছি। একটা খুশির খবর আছে। কি? আমার বিয়ে ঠিক হয়ে গেছে সিয়ামের সাথে। সত্যি? হুম তাহলে তো অনেক মজা হবে। হুম এখন খেতে চলো, মা ডাকছে। চলো। জুই আর আয়া খেতে চলে গেল। জিয়া একা একা বসে আছে। অনেকদিন হয়েছে জিহাদের সাথে কথা হয়নি। জিয়া মনে মনে বলে। এবার আসেন আপনি, আমি আর কথাই বলবো না। জিয়ার ফোনটা তখনই বেজে ওঠে। জিয়া রিসিভ করে, কারণ কলটা সহ্য করেছিল। হ্যালো, তুই কোথায়? বাড়ি। কাল কলেজে আসিস? পারবো না, শরীরটা তেমন ভালো নেই। শরীর ভালো থাকবে কি করে? সারাদিন বাড়ি বসে থাকবি। কতদিন হয়েছে কলেজে আসিস না, বাড়ি থেকে বেরও হইস না। জিয়া সূর্যের কথার উত্তর দিল না। উত্তর দেওয়ার মতো কোনো কথা নেই এখন জিয়ার কাছে। আমি কিন্তু জানি না কাল কলেজে আসিস কিন্তু। এই বলে সূর্য ফোন কেটে দেয়। জিয়া নিচে গিয়ে দেখে তার মা আর ছোট আম্মু বসে গল্প করছে। বড় আব্বু আর জিয়ার বাবা অনেক আগে জুই যাবার পরপরই কাজের কারণে চলে গেছে। জিয়া গিয়ে তার ছোট আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। কি হয়েছে আমার মামুনিটার? কিছু না। খাবার খেয়েছো? না। চলো খাবে।
জিয়া তার মা আর ছোট আম্মু খেতে বসলো। খাওয়া শেষে জিয়া উপরে চলে গেল। জিয়াকে যেতে দেখে তার মা একটা দীর্ঘশ্বাস ফেলে। এটা দেখে জুইয়ের মা বলে, কি হয়েছে আপা, তুমি এমন করছো কেন? আমাদের পরিবারটা কেমন যেন হয়ে গেছে, তাই না? আগের মতো আর নেই। আগে আমার 3 ছেলে মেয়ে মিলে বাড়িটা কত মাতিয়ে রাখতো। জুই চলে গেল, তারপর আবার জিহানও চলে গেল। তা ঠিক বলেছো, ওদের চলে যাওয়ার কারণে জিয়াও একা হয়ে গেছে। আগের মতো আর হাসে না, ঠিক মতো খায় না, মেয়েটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। আচ্ছা, ওদের বাড়ি ফিরে আসতে বলো না। তুমি বললে জিহান ঠিকই শুনবে। তুমি কি ভাবছো? আমি বলিনি জুইয়ের কিছুদিনের পর পরীক্ষা, তাই আসতে পারবে না। পরীক্ষা শেষ করে এসে আবার আসবে, জিহান কিছু বলবে না। ওহ, আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, আমার ভাই আছে যেখানে জুই থাকে, তার মেয়ে আয়ার বিয়ে আমাদের যেতে বলেছে। আমি কিছু বলিনি, কি বলবো, যাবা সেই জায়গায়? গেলে ভালো হবে। জিয়ারও মনটা ভালো হবে, আর একটু ঘুরে আসাও হবে। জুই আর জিহানের সাথে দেখা হবে। আচ্ছা, তাহলে ওদের ফোন করে বলে দিই। আচ্ছা। তারা দুজনে রুমে চলে যায়। সকালে জিয়া শাওয়ার নিতে গিয়ে রেডি হয়ে নিচে যায়। জিয়াকে দেখে তারা ব্রেকফাস্ট নিয়ে আসে। জিয়া খেতে বসে। তখনই তার মা বলে, একটা খবর আছে, সন্ধ্যায় আমরা লন্ডন চলে যাচ্ছি। কেন? ওখানে আয়রার বিয়ে, তাই কিন্তু তুমি চাইলে সূর্য আর ওইটিকেও নিয়ে যেতে পারো। সত্যি? হুম। জিয়া খাওয়া শেষ করে কলেজে চলে যায়, কিন্তু কলেজে গিয়ে দেখে ঐতি আর সূর্য নেই। জিয়া এবার বিরক্ত হয়। জিয়া 20 মিনিটের মতো দাঁড়িয়ে থাকে ওদের জন্য। তখনই সূর্য জিয়াকে পেছন থেকে ডাক দেয়। আরে জিয়া, আসছিস? তোদের এখন আসার সময় হলো? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আরে রেগে যাচ্ছিস কেন? ওইটির জন্য দেরি হয়েছে, আমার কোনো দোষ নেই। এখন সব দোষ আমার, তাই না? আরে বাবা, হয়েছে, একটা খুশির খবর আছে। আমরা সবাই আজ সন্ধ্যায় লন্ডন যাচ্ছি। আর হ্যাঁ, সাথে তোরা দুজনও। সত্যি জুই, এর সাথে দেখা হবে? তোরা রেডি হয়ে বিকেলে চলে আসিস আমাদের বাড়ি, সেখান থেকে এয়ারপোর্টে যাব। ওকে। জিয়া, সূর্য আর ঐতি দুইটা ক্লাস করে তারপর যে যার বাড়ি ফিরে যায়। জিয়া গিয়ে ফ্রেশ হয়ে সব গুছিয়ে নেয়। বিকাল 4টার দিকে ঐতি আর সূর্য জিয়াদের বাসায় আসে। 5টার দিকে ওরা সবাই বেরিয়ে পড়ে। জুই রেডি হয়ে বসে আছে। গত 1 ঘন্টা যাবৎ আয়ার জন্য সে দাঁড়িয়ে আছে। এবার সে অনেক বিরক্ত হলো। তখনই আয়া আসলো। আরে জুই বেবি, আমি চলে এসেছি। বেবি এত তাড়াতাড়ি আসলে যে? আয়া বুঝতে পারে জুই রেগে আছে, তাই সে আর কথা বাড়ায় না। সরি, একটু লেট হয়ে রাগ করিস না। একটু লেট? না, অনেকটা। এখন চল, আবির ভাইয়া ওয়েট করছে। জুই আর আয়া বাইরে চলে যায়। শপিং মলের সামনে গিয়ে আবির গাড়ি থামায়। জুই আর আয়া গাড়ি থেকে নেমে দেখে সিয়াম আর জিহান দাঁড়িয়ে আছে। আয়া সিয়ামকে দেখে খুশি হলো, জুই জিহানকে দেখে খুশি হলো না, কারণ জুই জানে জিহান এখানে থাকলেও একটু আনন্দ করতে পারবে না। সবাই আগে হাঁটছে আর পেছনে জুই হাঁটছে। ওরা সবাই শপিং করতে ব্যস্ত। জুই দাঁড়িয়ে আছে কারণ সে শপিং করতে চাইছে না এখন। তখনই হঠাৎ জিহান জুইকে টানতে টানতে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। আপনি আমাকে এইখানে কেন নিয়ে আসলেন? মা, ছোট মা, জিয়া, সূর্য, ঐতি সবাই আসছে এখানে। আসতেই পারে। এভাবে দাঁড়িয়ে না থেকে আমার সাথে চল। যাব না আমি। কি? যাব তো, চলেন। গুড। জিহান আর জুই ভেতরে গেল, তারপর শপিং করলো। শপিং শেষে সবাই গাড়িতে উঠবে। যেহেতু গাড়ি দুইটাকে কোনটাতে যাবে সেটা ভাবছে, তখনই আয়া বলল, সিয়াম, আমি আর আবিদ ভাইয়া এক গাড়িতে যাই, আর জিহান ভাইয়ের সাথে জুই আসুক। আরও সিয়াম তো ওদের বাড়ির সামনে নেমে যাবে। ওদের শপিং শেষে বড়রা আগে শপিং শেষ করে ফেলেছে, শুধু বাকি ছিল ওরা। আয়া আর আবির আগে চলে যায়। জিহান গাড়িতে উঠে বসে জুইকে বলে, গাড়িতে ওঠ। আমি যাব না আপনার সাথে। তুই কি এখানে থাকতে চাস নাকি? জানি না, কিন্তু আপনার সাথে যাব না আমি। আমায় রাগাস না কিন্তু। তাকে রাগাচ্ছি কি? আপনি যান না চলে। জিহান এবার অনেক রেগে যায়। আচ্ছা, তুই যাবি না? না। ওকে, থাক। এই বলে জিহান গাড়ি নিয়ে চলে যায়। সত্যি চলে গেল? এখন কি করব আমি? কি করে যাব? এই বলে জুই কান্না করে দেয়। জিহান জুইকে কান্না করতে দেখে আবারও ফিরে আসে। এবার বল, যাবে? জুই কিছু বলে না, চুপচাপ গাড়িতে উঠে বসে। জিহান জুইকে এভাবে দেখে মুচকি মুচকি হাসে। জিহানকে এভাবে হাসতে দেখে অনেক রাগ হলো আর মনে মনে বলল,
শালা হাতি কোথাকার একটা মেয়ে কান্না করছে তাই দেখে হাসছে। দেখিস শালা তোর কোনোদিনও বিয়ে হবে না। গাড়ি থেকে কারোর সাথে আর কথা বললো না। জিহান গাড়িটা থামিয়ে বলে, নামিয়ে নাকি এখানেই থাকবে? জুই বেঞ্চি দিয়ে বলে, নামতেছি তো। জুইকে এভাবে কথা বলতে দেখে জিহান হেসে দেয় আর বলে, বিশ্বাস কর, তোকে মাঝে মাঝে আমার পাগল মনে হয়। জুই এবার আরো রেগে গেল, কিন্তু কিছু না বলে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরলো। জিহান জুইয়ের দিকে তাকিয়ে বলে, না জানো তুমি কবে বুঝতে পারবা আমার ভালোবাসাটা। জুই ফোন ঘাঁটতে ঘাঁটতে ভেতরে ঢুকলো। বাড়িতে ঢুকতেই কারো ডাক শুনে জুই অবাক হয়ে যায়, কারণ জিয়া ছিল। জুই জিয়াকে দেখে দৌড়ে যেয়ে জড়িয়ে ধরলো। হয়েছে, আর ঢং করতে হবে না, ছাড় এখন। জুই জিয়াকে ছেড়ে দিয়ে তার মা আর বড় মায়ের সাথে কথা বলল, তারপর সূর্য আর ঐতির সাথে কথা বলল। তোমরা থাকো, আমি শাওয়ার নিয়ে আসছি। জুই চলে গেল। তার পরপরই জিহান ঢুকলো। জিহানকে দেখে তার মা কান্না করে দিল। জিহান তার মাকে শান্ত করলো, তারপর জিয়ার দিকে তাকিয়ে দেখে মুখ ফুলিয়ে বসে আছে। কেউ মনে হয় রাগ করেছে। জিয়া জিহানের কথা শুনে মুখ ভেঙচিয়ে দিল। জিহান বলল, আমি আর চকলেট নিয়ে আসছিলাম, যাই কাজের বউকে দিয়ে আসে। এই বলে জিহান উঠতে নেয়, তখনই জিয়া বলল, না তুই না কথা বলবি না আমার সাথে? ভাইয়া। আরে রাগিস কেন, মজা করছিলাম তো। জিহান জুইকে চকলেটের বক্সটা দিয়ে উপরে চলে গেল। জুই ওইদিকে এক রুমে থাকতে দেওয়া হলো, আর সূর্য, জিহান আর আবিরকে এক রুমে থাকতে দেওয়া হলো। জুই সাবান নিয়ে বের হয়ে দেখলো ঐতি সূর্যের সাথে কথা বলছে, আর জিয়া মন খারাপ করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। জুই চুলগুলো মুছে জিয়ার কাছে যায়। জিয়া, কি হয়েছে তোর? কিছু না, তুই ভুল বুঝতেছিস। আমাকে মিথ্যে বলিস না। জিয়া এবার আর নিজেকে সামলে রাখতে পারলো না, চোখ থেকে 2 ফোঁটা নোনা পানি পড়েই গেল। আরে কি হয়েছে বল আমায়। তুই আসার পর জিহাদ স্যার আমাকে প্রপোজ করছিল। সেটা তো ভালো কথা। আগে পুরোটা শোন, তারপর আমরা রিলেশনে গেলাম 1 বছর, সব ঠিকই ছিল। আস্তে আস্তে আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। 1 মাস আগে ও বলে ওর বিজনেসের কাজের জন্য লন্ডন যেতে হবে। তোদের মতো ও আমাকে ছেড়ে এখানে চলে আসলো, আর এখনো যোগাযোগ করে নাই। এই বলে জিয়া জুইকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমিও মনে হয় তোর মতো আমার ভালোবাসাকে হারিয়ে ফেললাম। কান্না করিস না, ভাইয়া হয়তো ব্যস্ততার কারণে তোর সাথে যোগাযোগ করেনি। বিয়েটা শেষ হোক, তারপর এই বিষয়টা দেখবো। ততক্ষণে ঐতিও সেখানে চলে আসছিল। জুই একদম ঠিক বলেছে। আমিও সূর্যকে বলেছি ও আসতেছে, অনেক মজা হবে। আচ্ছা, আমি একটু ফ্রেশ হয়ে আসি। জিয়া ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো সূর্য চলে এসেছে। সূর্য জিয়াকে দেখে বলল, তোর ভাই এমন কেন বলতো? কেন, কি করছে? আমায় এখন আসতে দিবে না তোদের কাছে। অনেক রিকোয়েস্ট করেছি, তাও দেয় নাই। তারপর আবির ভাই আমাকে আসতে দিছে। ভালোই তো করেছে। তা তো হবেই। তোমার ভাই যে গায়ে লাগে না। আচ্ছা থামবা তোমরা। ওরা 3 জন গল্প করছে, তখনই হঠাৎ কোথা থেকে জিহান এসে জুয়ের খাটে শুয়ে পড়ে। হঠাৎ জিহানের এমন কাজে সবাই বোকা বনে গেল। এটা কি হলো? কিছুই না। বেরোন, ঘুমাবো আমরা। কেন এখন গল্প করবে না? আমরা যাই করি তাতে আপনার কি? আমার কি, তা এখন সবার সামনে দেখাই দিব। আপনি এখন যান, আর সুজো তুইও যা। জিহান যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। যাওয়ার আগে জুয়ের কানের কাছে এসে বলে, গুড নাইট বউ। এই বলে জিহান শীষ বাজাতে বাজাতে চলে যায়। জুইর আগে ফুঁসতে থাকে। জুইকে এভাবে দেখে জিয়া আর ঐতি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সবাই ঘুমিয়ে পড়ল। সকালে জুই উঠে শাওয়ার নিয়ে জিয়া আর ঐতিকে ডেকে তুলল। তারপর সবাই মিলে নিচে গেল। আজ সন্ধ্যায় আয়া আর সাকিবের এঙ্গেজমেন্ট, তাই অনেক কাজ। জুই নিচে নেমে দেখলো সবাই কাজে ব্যস্ত, আর আয়া একা একা বসে আছে। জুই যে আয়ার পাশে বসলো। কি হয়েছে, এভাবে বসে আছিস কেন? আরে এভাবে থাকা যায়? আমি ভাইয়াকে বললাম তোমাদের একটু সাহায্য করি, কিন্তু না, ভাইয়া বলল আমাদের কোনো কাজ করার দরকার নেই। ভালোই তো, আমরা মজা করি, চল। জিয়া আর ঐতি ওদের কথা সায় দিল। ওরা 4 জন লুডু খেলছে। তখনই জিয়া একটা জিনিস দেখে চমকে যায়। দরজার সামনে জিহান, জিহাদ আর আবিদ দাঁড়িয়ে আছে। জিয়া জিহাদকে দেখে অবাক হয়ে যায়। জুই জিয়ার কানের কাছে এসে বলে, কিরে জিহা, এটা জিহাদ স্যার না? এখানে কি করে? আমি জানি না, আর জানতে চাইও না। আবিদ ওদের 4 জনের কাছে আসলো। এটা আমার বন্ধু জিহাদ। আমরা ছোটবেলা থেকে 4 বন্ধু। আমি জিহান, জিহাদ আর সাকিব। ও, জিয়া আর বসে না থেকে সিঁড়ির দিকে চলে গেল। জুই, শুভ আর ঐতিও পেছনে গেল। ওদের আবার কি হলো? জিয়াকে এভাবে চলে যেতে দেখে জিহাদ মাথাটা নিচু করে একটা দীর্ঘশ্বাস ফেলল।
জিহানও মনে হয় কিছু বুঝতে পারলো। জিয়া রুমে যে শুয়ে পড়লো, না চাইতো চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। জুই এসে জিয়াকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু জিয়া কিছুই বলছে না। সন্ধ্যা 7টার দিকে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। জুই জিয়ার ঐতি সেম করে শাড়ি পরলো, সাজলো। জুই ফোন ঘাটছে আর জিয়া মন মরা হয়ে বসে আছে। ঐতি আর সূর্য বাড়িটা ঘুরে দেখছে আর মজা করছে। হঠাৎ জিয়ার পাশে জিহাদ এসে বসলো, কিন্তু জিয়া একবারও জিহাদের দিকে তাকায়নি। জিহাদ জিয়াকে এক নজরে দেখছে। অনেকক্ষণ দুজনে নীরবতা পালন করলো। জিহাদ নীরবতা ভেঙে বলল, জিয়া, জিয়া কিছু বলল না। সরি জিয়া, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। আমি আপনার উপর রাগ করতে যাব কোন দুঃখে? তুমি বোঝার চেষ্টা করো, আমি কোন পরিস্থিতিতে ছিলাম তুমি জানো না। হ্যাঁ, আমি জানি না আর জানতে চাইও না। জিয়া, তুমি এমন করলে আমি আর বেঁচে থেকেই বা কি করবো বলো? তো বাঁচতে বলছি কি, মরে যান। তুমি কি সত্যিই মন থেকে চাও আমি মরে যাই? জিহাদও আর কিছু না বলে উঠে চলে গেল। জিয়া জিহাদের যাওয়ার দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আর 1 মিনিটও ওইখানে না থেকে উপরে চলে আসলো। আর নিচে যায়ও নি। ঐতিহাস সূর্য অনেকবার ডেকেছে, তাও আর দরজা খোলেনি। জুইয়ের বিষয়ে কিছুই জানে না। জুই আহাকে হলুদ লাগে রুমের দিকে যাচ্ছিল, তখনই জিহানের সাথে দেখা হলো। জুই জিহানকে দেখে একটা মুখ ভেঙচি দিয়ে চলে যেতে নিবে, তখনই জিহান ভ্রু কুচকে তাকিয়ে বলল, আমি কি তোর শত্রু যদি আমাকে দেখলে এমন করিস? হয় কে? কিছু না। বাই দ্য ওয়ে, তোকে অনেক সুন্দর লাগছে। আমি জানি যে আমি অনেক সুন্দরী। এখন আবার সামনে থেকে সরেন, রুমে যাব। জিহানও আর কিছু না বলে পথ ছেড়ে দেয়। জুইয়ে চলে গেল। জিহান জুইয়ের যাওয়ার দিকে তাকিয়ে বলল, আমার জীবনটাতে তুমি জড়িয়ে গেছে জয়ফুল। তুমি ছাড়া এখন আমার দমটাই বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যায়। এই বলে জিহানও চলে গেল। রাত 11টার দিকে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। আবিদ, জিহান, জিহাদকে এক রুমে থাকতে দেওয়া হয়েছে। জিহান রুমে এসে শাওয়ার নিয়ে বের হলো। জিহান দেখে জিহাদ মন খারাপ করে বসে আছে। জিহান যে জিহাদের পাশে বসলো। কি রে ভাই, কি হয়েছে তোর? কিছু না। কিছু তো হয়েছে। আচ্ছা, আমি ভাবছি চলে যাব, বিয়ে পর্যন্ত থাকবো না। তুই গেলে আমার বোনের সাথে, আর তোকে বিয়ে দেবো না। জিহাদ এবার হেসে দিয়ে বলল, জিয়াই বলে দিয়েছে সে আমাকে আর ভালোবাসে না। আমি নাকি মরে গেলে তার কিচ্ছু যায় আসে না। জিয়া এমনটা বলেছে? তো শুধু শুধু কিছু হয়েছে তোদের মাঝে? আরে, আমার আব্বু অসুস্থ হয়ে যাওয়ার পর তো বিজনেসে অনেক সমস্যা হয়েছিল। সেইগুলো ঠিক করার কারণে আমি ওইখান থেকে চলে এসেছিলাম। আর ব্যস্ততার কারণে জিয়ার সাথেও আর যোগাযোগ হয়নি। আর ও ভেবেছে আমি ইচ্ছে করেই ওর সাথে যোগাযোগ করিনি। ও তোর উপর হয়তো অভিমান করেছে। আমি আমার বোনকে ভালো করে চিনি, ও কখনো তোকে ছাড়া থাকতে পারবে না। জানি না। তুই ওকে একটা সুন্দর এবং নিরিবিলি জায়গায় নিয়ে বুঝিয়ে বলিস। তারপরও যদি তোর কথা না বুঝে, অন্য কোনো উপায় বের করতে হবে। আমার কথা বাদ দে, তোর রিলেশনের কি অবস্থা? আমার আর রিলেশন শুধু ভালোবেসে যেতে হবে, বিয়েটি আর হবে বলে মনে হচ্ছে না। ও কি তোকে এখনো ভুল বুঝে আছে? এটা কি স্বাভাবিক নয়? ওর সাথে আমি যা যা করেছে ও শুধু সেটুকুই মনে রেখেছে। ওকে যে আমি এতগুলো বছর ধরে ভালোবেসে আসছে, ও সেটা কোনোদিন দেখবে না। আচ্ছা চলো, অনেক রাত হয়েছে, এখন ঘুমাতে হবে। আচ্ছা। জিহাদ আর জিহান ঘুমাতে চলে গেল। সকালে জিয়া সবার আগে উঠে, অন্যদিন দেরি করে উঠলেও আজ আর তার ঘুম আসছে না। জিয়া শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে জুই উঠে গেছে, ফোনে কি যেন একটা করছে। যে তুই এত সকালে উঠেছিস, হ্যাবিসটা অবিশ্বাস্য ব্যাপার। জিয়া কিছু বলল না, শুধু একটা মুচকি হাসি দিল। জুই বুঝতে পারলো জিয়া এখনো মন খারাপ করে আছে। জুই উঠে জিয়ার পাশে দাঁড়ালো। এখনো সেই বিষয় নিয়ে মন খারাপ করে আছিস? যখন এমন করবি তখন আর প্রেম করতে গেলি কেন? তুইও তো ভাইয়াকে ভালোবাসতিস, তুইও তো কষ্ট পেতিস, তখন কি তোর মনে হয়েছিল না এ কথা? জিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে উঠল, একটা কথা কি জানিস, ভালোবাসা আর মৃত্যু দুটোই নিয়ন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। জুই আর কিছু বলল না, বলার মতো আর কিছুই নেই তার। জুই শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার নেওয়া শেষে ওরা 3 জন রেডি হয়ে নিচে চলে গেল। কিছুক্ষণ পর আয়াকে সাজাতে 2টো মেয়ে চলে আসলো। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। জুই একা একা হাঁটছে। হঠাৎ একটা ছেলে একবারে জুইয়ের সাথে কথা বলতে আসলো। কেমন আছেন? সেটা আপনাকে বলতে যাব কোন দুঃখে? পথের মাঝ থেকে সরেন। এই বলে জুই একটা মুখ ভেঙচি দিয়ে চলে যায়। দূর থেকে এসব একজন দেখে মুচকি হাসলো। জুই হয়তো সেটা আর দেখলো না। বর চলে আসছে। জুই, জিয়া, ঐতি আর সাথে আর কিছু বান্ধবী আর কাজিন মিলে গেট ধরলো। জিহান আর জিহাদ সাকিবের সাথে ছিল, মানে একদিনের জন্য বরপক্ষ। বেচারা আবিদ সব সামলাতে ব্যস্ত, এসব দেখার সময় তার নেই। কি গো তেঁতুল গাছের পেতনিরা, তো তোমরা আমাদের ভেতরে যেতে দেবে না?
আরে দিব তো, আগে আমাদের হকটা আমাদের দিয়ে দেন, তারপর স্পেশাল শরবতটা খাবেন, তারপর তো। তোমাদের আবার কিসের হক? জিহাদ ভাইয়া মনে হয় জানে, তাহলে আমিই বলে দিই। যেহেতু আমরা সাকিব ভাইয়ের শালি হই, সেহেতু আমাদের একটা হক আছে না, বেশি না, মাত্র 2 লাখ। ভাই জিশান, তোর বোন বলেটা কি? আমার মাথায় কেউ পানি ঢাল। পানি ঢালা লাগবে না, সমুদ্রে নিয়ে ডুবিয়ে আনলে ভালো হয়। জিয়ার কথা শুনে সবাই হেসে উঠল। এভাবে অনেকক্ষণ ঝগড়া চললো ওদের মধ্যে। শেষমেশ সাকিব ওদের টাকা দিয়ে দিল। এবারে তো ভেতরে যেতে দিন বিয়ানরা। দেবো তো, আগে দুলা ভাইকে আমাদের শরবতটা খাওয়াই। শুধু দুলা ভাই? আমরা কি পানিতে ভেসে এসছি নাকি? আরে না না, আপনাদেরটাও আছে ওয়েট। জুই জিহানকে আর জিহাদকে 2 গ্লাস শরবত দিল, সাকিবকে আলাদা একটা। আর সাকিব শরবতটা খেলো, কিন্তু ওর কিছু হলো না। কিন্তু জিহাদ খাওয়ার সাথে সাথেই ফেলে দিল। জিহাদের মুখটা লাল বর্ণ ধারণ করেছে। এই দেখে সবাই হাসছে। একটু খেয়ে জিহাদেরই অবস্থা। জিহান সবটা খেয়ে নিয়েছে। জিহানের মুখ, কান, নাক সব জায়গা থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে। ওদের এই অবস্থা দেখে গেট ছেড়ে দিল। সবাই ভেতরে আসলো। জুই হেঁটে কোথাও একটা যাচ্ছে। হঠাৎ তখনই কেউ এক টান দিয়ে জুইকে দেয়ালের সাথে মিশিয়ে নিল। হঠাৎ এমন হতে জুই অবাক হয়ে গেল। জুই কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো মানুষটাকে, পরক্ষণে বুঝতেও সক্ষম হলো। জিহান ভাইয়া, বুঝলে কি করে? আপনি ছাড়া এসব কাজ কেউ করতে পারে না। ছাড়া আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? ওই শরবতে কি ছিল? জুই এবার একটু ভয় পায়, কিন্তু প্রকাশ করে না। লঙ্কার গুঁড়ো। কেন মিশিয়েছিলে? আপনাদের খাওয়াবো বলে। এখন ছাড়ুন। ছাড়বো না। কেন? অনেক ঝাল লেগেছে, এখন মিষ্টি খাবো বলে। আমার ছাড়ুন, আমি এনে দিচ্ছি। জিহান একটা ডেভিল মার্কা হাসি দিয়ে বলে। মিষ্টি তো তোর কাছেই আছে। কোথায়? জিহান আর কিছু না বলে জুইয়ের ঠোঁট দখল করে নিল। জুই 100 ভোল্টের শক খেলো। 2 মিনিট পর জিহান জুইকে ছেড়ে দিয়ে ঠোঁট মুছতে মুছতে চলে গেল। জুই মনে মনে জিহানের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে চলে গেল। জিহান নিচে এসে দেখে জিহাদের ঝালের কারণে অবস্থা খারাপ। জিহান যে জিহাদের পাশে দাঁড়ায়। জিহানকে এভাবে নর্মাল দেখে বলে, ভাই তুই কি মানুষ? এত ঝাল খেয়ে কিভাবে নর্মাল আছিস? মিষ্টি খেয়ে আসছে। সে তো আমিও খেয়েছি, কিন্তু তাও কমছে না। আমি তো অন্য মিষ্টি খাইছি। জিহাদ বুঝলো না জিহানকে এত লজ্জা পেতে দেখে। জিহাদ বুঝে গেল। আরে মামা, তুই দেখি কাজ শেষ করে ফেলেছিস বিয়ের আগেই। কাজ সারছি মানে? আমি বাজে কোনো কিছু করিনি। সে তুই চাই বলিস, আমিও চাই তোর বোনের কাছে। খবরদার, আমার বোনের সাথে বিয়ের আগে কিচ্ছু করবি না, তাহলে তোকে মেরেই ফেলবো। নিজের বোনের বেলায় করা যাবে না, আর আমার বোনের বেলায়? তোর আপন বোন নাকি? বোন তো বোনই। তোর বোনকে দেখলে বউ ফিলিংস হয়, আর আমার বোন ছোট। সেলুট তোকে। জিয়ান, হয়েছে, চল এখন। জিহান আর জিহাদ সাকিবের কাছে আসলো। সাকিব ওদের দেখে বলে, বন্ধু তোরা আসছিস, দেখ আমার জুতা চুরি করে নিয়ে গেছে। কে? কে আবার? আমার শালিরা। বলিস কি, আমার বিয়ের সময় জুতো হাতে নিয়ে ঘুরবো? ফাজলিম করা ছাড়বি? হঠাৎ কোথা থেকে জুই, জিয়া, ঐতি এসে হাজির। কিছু খুঁজছেন নাকি দুলা ভাই? শালিকা, জুতাগুলো দিয়ে দাও প্লিজ। আরে দিব তো, আগে আমাদের হকটা দেন। তোমাদের এত হক দেওয়া লাগবে কেন? একটু আগেই না 2 লাখ দিলাম। তোমরা তো দেখি দিনে দুপুরে ডাকাতি শুরু করছো। ওটা আলাদা, এটাও আলাদা। কত দিতে হবে শালিকা? একটু কম বইলো, আমি তো ভিখারি হয়ে যাব। তারপর আমার বউকে কি খাইয়ে রাখবো? সাকিবের কথা শুনে সবাই হেসে উঠল। বেশি না দুলা ভাই, মাত্র 20,000। জিহান ভাই গো, আমার বিয়ে করার শখ চলে গেছে। চল এখন, পরে দরকার হলে তুলে নিয়ে বিয়ে করব। না না, তা না হলে, তাহলে তো হবে না। এখন টাকা দিন। সাকিব উপায় না পেয়ে টাকা দিয়ে দিল। রাত 11টার দিকে বিয়ে শেষ হলো। এখন বিদায়ের সময়। পরিস্থিতি যেন কেমন নিস্তব্ধ। আয়ার মা বাবা সবাই কান্না করছে। কান্না করে কি হবে, এটাই তো সমাজের নিয়ম। 20 বছর বাপের বাড়ি, আর বাকি বয়সটা স্বামীর বাড়ি। মেয়েদের নিজের বলতে কোনো বাড়ি হয় না। সব মেয়েদেরই একদিন চলে যেতে হবে। কিছুক্ষণের মধ্যে সবাই চলে গেল। আয়ার সাথে জিয়া, জয়ী, ঐতি আর সূর্য গিয়েছে। বাকি জিহান আর জিহাদ তো আগে থেকে সাকিবদের বাড়িতে থাকতো। আয়া একা একা বসে আছে। একটু আগে সাকিবের কাজিনরা এসে বসিয়ে দিয়ে গেছে আয়াকে। সাকিবের একটা খালাতো বোন আছে, নাম সিনথি। সিনথির সাথে জুই, জিয়া, ঐতি আর সূর্যের ভালো বন্ধুত্ব হয়ে গেছে। সাকিব ঘরে ঢুকতে যাবে তার আগে সিনথি আর কয়টা মেয়ে এসে ওদের সামনে দাঁড়ালো। তোদের আবার কি হলো? আমার বউ একা একা বসে আছে, আমাকে যেতে দে। আরে ভাইয়া, কুল, যেতে দিব তোমাকে, আগে আমাদেরকে টাকা দাও। তোদেরও দিতে হবে? অফকোর্স, তোমার শালিদের দিয়েছো আর আমাদেরকে দিবে না? কত? মাত্র 50,000। ইম্পসিবল।
না দিলে বাসর করো না, আমরা এখানেই থাকলাম দাঁড়িয়ে। দিচ্ছি। এই বলে সাকিব ওদের 50,000 বের করে দিল। সাকিব ঘরে ঢুকে দরজা আটকে দিল। আয়া উঠে সালাম দিল। তারপর আয়া আর সাকিব 2 রাকাত নফল নামাজ পড়ে নিল। হঠাৎ সাকিবের মনে হলো দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। কি দেখছো এভাবে? কথা বলো না। এই বলে সাকিব দরজার কাছে যে দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠাস করে সবাই পড়ে। জুই, জিয়া, ঐতি, সূর্য, জিহাদ, সিনথি সবাই ছিল। ওদের এভাবে দেখে সাকিব বলল, তোরা এখানে কি করিস? বন্ধু, তোকে উপহার দিতে আসছিলাম। চুপ হারামি, আমি জানি এসব তোর বুদ্ধি। তখনই জিয়া বলে উঠল, ঠিক বলেছেন ভাইয়া, আমরা মাসুম বাচ্চাই, এসব কি করতে পারি? এনার বুদ্ধির কারণে এসব হয়েছে। মা গো, কোমরটা মনে হয় গেল। জিহাদ জিয়ার কথা শুনে অবাক হয়ে গেল, কারণ ও নিজেই ওদের কথা শুনে এখানে আসছিল। জিহাদ, তুই আর শুধরালি না, নিজে তো খারাপ কাজ করিস, সাথে ওদের ও সাথে নিস। বিশ্বাস কর বন্ধু, এটা আমার বুদ্ধি না। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।